আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ক্যাফে খন্দকার রেস্তোরাঁ, খন্দকার আখতারুজ্জামান, নিকরা বটতলা, জয়পাড়া, দোহার, ঢাকা। এখানে কিন্তু অসম্ভব সুন্দর আসলে এই চা কফি এগুলো পাওয়া যায়। আর সব থেকে সুন্দর যে জিনিস পাওয়া যায় সেটা নাকি এই যে সিঙ্গারা পুরি। মামা, তোমাদের দোকানের নাম তো শুনছি মোটামুটি ভালো, তো আমরা কিন্তু জয়পাড়া থেকে এসে পড়ছি এখানে চা খাওয়ার জন্য। আমাদের স্পেশাল, হ্যাঁ স্পেশাল চা দিও, খুব মজা করে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক দূরে থেকে আসছি আসলে চা খাইতে এই নিকরা। তো বিষয়টা হচ্ছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, যাও ভিতরে বসো, ভিতরে যাও। তো এই দোকানে ভিতরটাতে কিন্তু মোটামুটি জায়গা আছে। আর এখানে কিন্তু এই যে মানে দইও আছে। আর দই কি আপনাদের নিজের বানানো এগুলো নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটাও সুন্দর একটা আর্ট। আর হচ্ছে ভিতরে কিন্তু যে বসার জায়গা আছে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা টেবিল আছে। আমরা রাত করে চলে আসছি এখানে। রাতের আড্ডাটা কিন্তু বেশ মজাই হয় সন্ধ্যার পর দিয়ে। তো এখন হচ্ছে আমরা করবো সেটা হচ্ছে সিঙ্গারা পুরি। মামা, চায়েরটা একটু পরে, আগে সিঙ্গারা পুরিটা একটু ট্রাই করি নাকি? তাহলে আমাদের সিঙ্গারা পুরি দিও। আর সালাদ ওই 1 টেবিল তো মোটামুটি ভরপুর। তো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাহলে দেখি আসলে মানে খাবার দাবারের মান টান কেমন। তো এখানে হচ্ছে এখানে চুলা একটা জ্বলন্ত, এখানে মনে হয় সবজি রান্নাবান্না হয়। মামার ডিম কিসের জন্য? এই যে অর্ধেক ডিম দেখা যাচ্ছে। ডিম চপের জন্য চপ দিছি আপনাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, চপ ভিতরে আর কি দিছো? চপ আর কি দিছো? আচ্ছা, পুরি সিঙ্গারা নিয়ে আসো। আর এটা কি ডাল তাই না পুরির জন্য? ও আচ্ছা, চালু। আচ্ছা ঠিক আছে, আমি হাতে করে নিয়ে যাই। আমার কাছে একটা প্লেট দাও। আচ্ছা, সালাদ হিসাবে কি আছে এখানে? শসা আর কি? কয়টা দিছে এখানে? 10টা। আচ্ছা ঠিক আছে, 10টাই থাক। হ্যাঁ, সিঙ্গারা একটা প্লেটে নিয়ে আসো। এই যে যেন হ্যাঁ হ্যাঁ, ডিম চপ আমি জিজ্ঞেস করছি ওনারে, তো উনি বলছে যে ডিম চপও তৈরি হয়। তো ডিম চপটা আসলে কেমন লাগতেছে? না, ডিমের মতো না, চপের সাথে আরও কিছু আছে। হ্যাঁ আচ্ছা, ডিম চপ কি আমার জন্য একটা রাখছো? তাহলে ডিম চপটা আমি একটু ট্রাই করি। না না, সমস্যা নেই, খাও। আসলে শীতের দিনে সন্ধ্যাবেলা এগুলো কিন্তু বেশ মজাদার একটা খাবার আসলে, তাই না? ভারী মজা লাগে। 10টা মেবি, 9টা না 10টা। আর সিঙ্গারা খাবে না কেন? আচ্ছা, তাহলে সিঙ্গারা চেঞ্জ করি। মামা, সিঙ্গারার পিস কত করে? আচ্ছা ঠিক আছে, তাহলে সিঙ্গারা চেঞ্জ করে আমাদের পুরি দাও, কারণ সিঙ্গারা ঠান্ডা। পুরি দাও আমাদের। কয়টা? 5টা সিঙ্গারা গেছে না? তাহলে 10টা পুরি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক, একটু ওয়েট করো, গরম দিতে আছে একটু। তো এখানে প্রত্যেকদিন মানুষের সারা শব্দ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরীর সাথে যে ডাইল, ওটা একটু ঠান্ডা মনে হয়েছে তাই না? ডাইলটা কেমন, ভালো লাগছে মোটামুটি? হ্যাঁ, রং চা নাকি অন্য কিছু? তোমরা মামা, চায়ের মধ্যে কি কি চা আছে? চার মধ্যে আছে আপনার রং চা আছে, টি ব্যাগ, মশলা চা, আর দুধ চা আছে, মালাই চা আছে। ও আচ্ছা আচ্ছা, স্পেশাল আছে ক্ষীর মালাই। না, স্পেশাল চা আজকে না, অনেকদিন ট্রাই করবো। আজকে মানে এগুলো খাওয়ার পর রং চা দিবে আমাদের। একটু আদা আছে? আচ্ছা, আদা দিয়ে দিও। এই আদা দিয়ে চা অর্ডার দিচ্ছে, আদা। হ্যাঁ ঠিক আছে,
তো আমাদের এই খাওয়া দাওয়ার পরে হচ্ছে আদা দিয়ে চা খাবো আমরা, যেটা আশা করি ভালোই লাগবে। কিন্তু চপটা আমার কাছে মোটামুটি লাগছে 10 টাকা করে maybe। একটা ডিমের 4টা অংশ করে 4 ভাগ, তারপরে 4টা চপ বানানো হয়েছে, তাহলে একটা চপ 20 টাকা কিনতে হয়, অসম্ভব না। ভিডিও তো বন্ধ। আচ্ছা, আসলে নর্মালি বাংলা হোটেল হিসেবে তো এখানে কিন্তু টিস্যুর একটা ব্যবস্থা করেছে। টিস্যুর ব্যবস্থাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা নর্মালি আমাদের হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে লাগেই। এখানে 12 না ইয়ে আচ্ছা, একদম গরম গরম পুরি। এই মারামারি করে না, মারামারি করে না, আস্তে আস্তে খাও সবাই, বাচ্চারা আস্তে আস্তে খাও। না, এগুলো গ্যাস্ট্রিক, আমি অত খাই না। এখন হচ্ছে চায়ের স্পেশালিটি একটু দেখবো আসলে চা কীভাবে তৈরি হয়। আছে দোকান আছে ভালো। কয়টার সময়? কতগুলা? 15টা মোটামুটি। এখানে রয়েছে ডাইল, আসলে পুরীর ডাইলটা একটু ঠান্ডা, যদি গরম হইতো তাহলে আরও মজা হইতো। ডাইলটা কিন্তু ঠান্ডা। এই সবজি কিসের জন্য? সকালের? ও আচ্ছা আচ্ছা। মিষ্টি কুমড়া সকালবেলার নাস্তার জন্য তৈরি হচ্ছে এখানে সবজি। তো সবজি কিন্তু শীতকালীন সবজিগুলো বেশ উপকারী। কি কি আছে? গাজরও আছে দেখা যায়, পটল, আলু, মিষ্টি কুমড়া, তারপরে পাতাকপি। হ্যাঁ আচ্ছা, 6-7 পদের মিক্স আর কি। তো এটা খুব ভালো জিনিস আসলে। তো এই যে হোটেলের ইউনিফর্মটা কিন্তু আসলে কালারটা সুন্দর, এটা প্রত্যেকের, তাই না? আচ্ছা, ক্যাফে খন্দকার, এটাকেও খুব সুন্দর আসলে। মানে এই যে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হিসেবে এর যে একটা আয়োজনটা করছে তারা, মানে তাদের ব্যক্তিগত কিন্তু পোশাক আছে রেস্টুরেন্টের নামে, এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়, তাই না? ড্রেস পরে সবাই যদি কাজ করতো তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগতো, তাহলে বোঝা যাইতো যে আসলে এরা হচ্ছে এখানকার স্টাফ আর শেফ। সন্ধ্যার পরে চায়ের আড্ডা এখানে যদি হয় তাহলে অবশ্যই সুন্দর হবে, কেননা হচ্ছে সবাই একসাথে বসে চা খাওয়ার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আছে সেটা কিন্তু একা একা খাওয়ার মধ্যে পাওয়া যায় না কখনোই।